নমস্কার বন্ধুরা, আমি প্রতিমা আবার চলে এলাম আপনাদের সামনে দারুণ একটা মটনের রেসিপি নিয়ে। দেখুন, এখানে খুব সুন্দর ফ্রেশ মটন কেটে ধুয়ে সাফা করে নিয়েছি। আর এখানে নিয়েছি আলু কিছুটা। মটনের সঙ্গে আলু থাকলে খেতে কিন্তু দারুণ লাগে। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, আস্ত রসুন, টমেটো কুচি আর কিছুটা ধনেপাতা কুচি। এবার একটা কড়াই নিয়ে নিলাম। কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল দিয়ে আমি প্রথমে ভেজে নিব আলুগুলোকে। আলু এভাবে ভেজে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। সকলকে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ জানালাম। পুরো ভিডিও না দেখলে আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে। দেখুন, আলুর মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। লবণ হলুদটা এর জন্যই দিয়েছি, কালারটা দারুণ চলে আসবে। আলু ভেজে নিয়েছি সুন্দর করে। এবার আলুগুলোকে ছান্তার সাহায্যে তুলে নিচ্ছি একটা পাত্রে। এই আলু ভাজার তেলেই আরেকটু তেল দিব। তেল দিয়ে ফোড়ন দিচ্ছি কিছু গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে আর ধনে। এইগুলো ফোড়নে দিয়ে একটু সময় নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়নটা ভালোভাবেই হয়ে এসেছে। এবার দিলাম কুচানো পেঁয়াজগুলো কিছু সময় ভেজে নিচ্ছি। এর কালার চেঞ্জ হয়ে আসা অবধি একদম সিম্পল পদ্ধতিতে, একদম সহজ পদ্ধতিতে মটন রান্নার রেসিপি শেয়ার করছি সকল বন্ধুদের সঙ্গে। হাতে সময় কম থাকলে এভাবে মটন রান্না করে দেখুন, খেতে কিন্তু দারুণ লাগবে। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে এসেছে। এবার এক এক করে সব কিছু দিয়ে দিচ্ছি। টমেটো, আস্ত রসুন, লবণ, হলুদ, রসুন আর আদা বাটা, জিরে, ধনে, শুকনো লঙ্কা একসঙ্গে বেটেছি দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালোভাবে কষে নিতে হবে। মশলা থেকে তেল রিলিজ না হওয়া অবধি মশলাটাকে কষে নিলাম। দেখুন, মশলা থেকে কিন্তু তেল রিলিজ হতে শুরু করে দিয়েছে। মশলা ভালোভাবেই কষানো হয়ে এসেছে। মশলা ভালোভাবে কষানো হলে রান্নার টেস্টটা কিন্তু দারুণ লাগে। আমি এর মধ্যে একটু চিনিও অ্যাড করেছি। আর এবার দিয়ে দিয়েছি মটনগুলো দিয়ে দিলাম। মটন দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশে কষাতে হবে বেশ কিছু সময়। যারা আমার ভিডিও নতুন দেখছেন, নতুন বন্ধুদেরকে বলছি, ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করার সাথে সাথে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানালাম। আর আপনাদের একটা লাইক আর কমেন্টে আমাকে পরবর্তী নতুন ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে তোলে। দেখুন, কথা বলতে বলতে আমি কিন্তু অনেকটা টাইম ধরে মাংসগুলো মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি আর ঢাকাও দিয়ে দিয়েছি। দেখুন, মাংস থেকে অনেকটা জল উঠে এসেছে। এবার আরও কিছু সময় কষিয়ে নিতে হবে। কিছুটা ব্যস্ততা থাকার জন্য আমি কিন্তু ভিডিও দিতে পারছি না সময় মতো। আপনারা সঙ্গে থাকবেন, অবশ্যই আশা করব যে ভালোভাবে ভিডিওগুলো কন্টিনিউ দিতে। সময়ের অভাবের জন্য আমি সময় মতো ভিডিও আপলোড করতে পারছি না। আর এখানে কিছুটা মালাই দিয়ে দিলাম। মালাইটা দেওয়ার জন্য খেতে কিন্তু দারুণ লাগবে। আমার কাছে ছিল, তাই আমি 2 চা চামচের মতো দিয়ে দিলাম। এবার মটনটাকে আরও বেশি সময় কষিয়ে নিতে হবে।
দেখুন মাংস থেকে কিন্তু তেল রিলিজ হতে শুরু করে দিয়েছে। মাংস ভালোভাবেই কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি জল অ্যাড করে দিব। মটন এভাবে কষিয়ে নিলে কিন্তু খেতে দারুণ দারুণ লাগে। এবার আমি জলটা দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে ঝোলটাকে বেশ কিছু সময় জাল করে নিতে হবে। জলটা অবশ্যই গরম জল দিবেন। আমি দিয়ে দিলাম। এবার ঝোলটাকে বেশ কিছু সময়ের জন্য ফুটতে দিতে হবে। দেখুন ঝোলটা কিন্তু ভালোভাবেই ফুটে এসেছে, রান্না প্রায় শেষের দিকেই চলে এসেছে। এবার আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দিলাম আর দিলাম কুচানো ধনেপাতা। গরম মশলা আর ধনেপাতাটা দিয়ে রান্নাটাকে আমি ফিনিশ করব। গরম গরম ভাতের সঙ্গে মটনের এই রেসিপি পরিবেশন করলে কেমন লাগবে আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। এতটা সময় ধরে আমার সঙ্গে থাকার জন্য সকল বন্ধুদেরকেই অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ। দেখুন কালারটাও যেরকম দারুণ হয়েছিল, খেতেও কিন্তু দারুণ দারুণ। সকলকে ধন্যবাদ জানাই। আজকের ভিডিও এই পর্যন্তই।